সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে বেশ কিছুদিন পর আপনাদের সামনে লাইভ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা জানেন আমি আপনাদেরকে স্ক্রিনে বিভিন্ন শেয়ার বাজারের এবং শেয়ারগুলোর বিশ্লেষণ দিয়ে থাকি। তো আজকে লাইভ আপনাদেরকে এই বাজার সম্পর্কিত ভিডিও আলোচনাটি করছি এবং আমার আজকের আলোচনার এই শিরোনাম হচ্ছে, এই ৪ টি শেয়ার কি সামনে বড় ধরনের কিছু ঘটাতে যাচ্ছে? এই একটি প্রশ্নবোধক শিরোনাম আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আমার এই শিরোনামের মানে এটা নয় যে ৪ টি শেয়ার সামনে বড় ধরনের কিছু ঘটাতে যাচ্ছে। এটা একটা প্রশ্নবোধক আলোচনা এবং তার সম্ভাবনা কতটুকু সেই ভিত্তিতে আমার নিজস্ব মতামত আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে আমি আজকে যে শেয়ারটি আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হচ্ছে বিবিএস, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম। এই শেয়ারটি আজকে দিন শেষে ১২ টাকা ৬০ পয়সা লাস্ট ট্রেড হলেও কিন্তু দিন শেষে ক্লোজ দিয়েছে ১২ টাকা ৪০। এই বিবিএস বি ক্যাটাগরির ইঞ্জিনিয়ারিং সেক্টরের এই শেয়ারটি আমরা আজকে কিন্তু এই শেয়ারটির মার্কেট প্রাইসে ১৯ লক্ষ বাই হয়েছে, বাই প্রেশার ছিল এবং ১১ লক্ষ মার্কেট প্রাইসে সেল প্রেশার ছিল। শেয়ারটির ইপিএস দুর্বল, নেগেটিভ এবং ৭৩ পয়সা মাইনাস। উচ্চ ঝুঁকিপূর্ণ এবং তার ফান্ডামেন্টাল পজিশন কিন্তু নেগেটিভ, ইপিএস এবং তার পি রেশিও নেগেটিভ। সুতরাং ফান্ডামেন্টাল রেশিও যদি ধরা যায় তাহলে কিন্তু শেয়ারটির অবস্থান সেফটি বিনিয়োগযোগ্য পি অবস্থান না এবং সেফটি বিনিয়োগযোগ্য পজিশনে না। কিন্তু ট্রেন্ড ইজ ফ্রেন্ড এবং তার বর্তমান পারফরমেন্সের উপরে ভিত্তি করে এই শেয়ারটি কিন্তু এখন আমাদের সামনে ১৩ টাকা ৩০ এই রেটটা, দামটা ক্রসের অপেক্ষা আছে। যদি ১৩ টাকা ৩০ এই ভ্যালুটা ক্রস করে নতুন ভ্যালু করতে পারে, রিসেন্ট টাইমে আমরা দেখেছি শেয়ারটি ১২ টাকা ৮০ একটা রেট ভ্যালু করছিল এবং তারপর ১৩ টাকা, তার পূর্বে ১৩ টাকা ২০, এই ১৩ টাকা ২০-এর একটা ক্লোজ ভ্যালু কিন্তু ইতিপূর্বে ১৫ এপ্রিল ছিল। তো এই রেটটা, এই প্রাইসটা ব্রেকআউটের অপেক্ষায় আছে। যদি এই প্রাইসটা ব্রেকআউট করতে পারে তাহলে শেয়ারটি কিন্তু বড় ধরনের কিছু একটা ঘটনা অসম্ভব কিছু না। তো আমরা শেয়ারটি ১১ টাকা ৬০-এ নেমে গেছিল গত ৩০ এপ্রিল। তারপর শেয়ারটি প্রাইস আপ করে ১২ টাকা ৮০ পয়সা ক্লোজ হয়েছিল গত ৭ই মে। এরপর শেয়ারটি আপস অ্যান্ড ডাউন করে আমরা আজকে শেয়ারটি ১২ টাকা ৭০ও কিন্তু টাচ করছিল। পরবর্তীতে ১২ ৫০ লেনদেন হচ্ছিল, ১২ ৬০-এ লেনদেন হচ্ছিল। দিন শেষে ১২ ৪০-এ ক্লোজ দেওয়া হয়েছে। এরপর দ্বিতীয় শেয়ারটি আপনাদের সামনে তুলে ধরতে চাই। দ্বিতীয় যেই শেয়ারটি আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটি হচ্ছে ইএইচএল। ইএইচএল একটা স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার। আজকে ৮৩ টাকা ৯০ পয়সা ক্লোজ, ৭০ পয়সা বেড়ে শেয়ারটি আজকে ৮৭ টাকা ৩০ পয়সা কিন্তু হাই ভ্যালু টাচ করছিল এবং এই শেয়ারটি ৯০-এর একটা অপেক্ষায় আছে। ৯০-এর ভ্যালু যদি ৮৮, ৯০ বা ৮৯ ভ্যালু ক্রস করে নতুন ভ্যালু করতে পারে তাহলে শেয়ারটি কিন্তু একটা বড় ধরনের সম্ভাবনা ঘটিয়ে দেওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না। স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার এটা প্রায় একরকম ব্লু চিপ শেয়ার বলা যায়। ৯.৪৬ তার সেফটি বিনিয়োগযোগ্য পি এবং লোন মার্জিন বলবৎ রয়েছে। ৮ টাকা ৮৭ পয়সা ইপিএস, ৯৪ টাকা তার নেট অ্যাসেট ভ্যালু। সুতরাং ফান্ডামেন্টালি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার। ৯,৩৩,০০,০০০ শেয়ার। এই শেয়ারটির একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শেয়ারটি মাঝে মধ্যেই একটা আপস অ্যান্ড ডাউন করে শর্টকাট একটা প্রফিট বিনিয়োগকারীদেরকে দেয়, উঠানামা করে। তো এটা সেই ক্ষেত্রে আমরা ৯০ টাকার ভ্যালু টাচের অবস্থানে দেখব। যদি শেয়ারটি ৯০ টাকা টাচ করতে পারে তাহলে শেয়ারটি কিন্তু বড় ধরনের কিছু সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। ইনস্টিটিউট কোটায় এবার শেয়ারটি কিছুটা বাই হতে দেখেছি আমরা। পরপর ৩ দিন একটা প্রাইস ইনক্রিজ করছে, একটা আপ ট্রেন্ড পজিশনে অলরেডি তৈরি করেছে। এরপর আমরা তৃতীয় যে শেয়ারটি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটি হচ্ছে সোনারগাঁ টেক্সটাইল। সোনারগাঁ টেক্সটাইল আমরা দেখছি শেয়ারটি আজকে
39 টাকা 30 পয়সা ক্লোজ প্রাইস ছিল, 1 টাকা 70 পয়সা বেড়ে আজকে 3,06,00,000 শেয়ার ট্রানজ্যাকশন করে 7.87% এই শেয়ারটির প্রাইস আজকে ইনক্রিজ করেছে। তো বন্ধুরা, সোনারগাঁ টেক্সটাইল আপনারা দেখছেন শেয়ারটির ইপিএস আসার আগেই শেয়ারটি কিন্তু বড় একটা ভালো পরিমাণে মাইনাস চলে যাচ্ছে এবং মাইনাস এসে শেয়ারটি 33 টাকা 90 পয়সা একটা ক্লোজ ভ্যালু করে গত 10ই মে। এরপর এই শেয়ারটি তারপর থেকে প্রাইস ইনক্রিজ করে, কিন্তু ইপিএস শেয়ারটির মাইনাসে 3 পয়সা, যা গতবারের মাইনাস ছিল তার চাইতে গতবার পজিটিভ ছিল, কিন্তু তার চাইতে এবার শেয়ারটি মাইনাস এসেছে, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হলো যে শেয়ারটি গত কোয়ার্টার 2-তে -17 পয়সা ছিল, কিন্তু কোয়ার্টার 3-তে -3 পয়সা নেগেটিভ কমেছে। এটা একটা ভালো দিক, শেয়ারটির ভালো একটা ট্রানজিশন হয়েছে। এবং আরেকটা বিষয়, পাবলিকের কোথায় অনেক বেড়েছে, শেয়ারটি ইনভেস্টমেন্ট কমেছে। অনেক সময় পাবলিক বেড়ে গেলে যদি কোনো ব্যক্তিগত স্মার্ট মানি বা গ্যামলার যাই বলি না কেন, তারা যদি ব্যক্তিগতভাবে শেয়ারটি কালেকশন করে তাহলে শেয়ারটিকে কিন্তু বড় ধরনের নিয়ে যাওয়া কিন্তু অসম্ভব কিছু নয়, যেহেতু খুবই কম সংখ্যক শেয়ার, 1,35,00,000 শেয়ার মাত্র পাবলিকের কাছে আছে। আর এই 1,35,00,000 শেয়ার পাবলিকের কাছে আছে, এটা খুবই কম। প্রাইস ভ্যালু অনুযায়ী শেয়ারটি যদি পুরোপুরি কন্ট্রোলেশন নেওয়া যায় তাহলে কিন্তু শেয়ারটিকে ইচ্ছামতো অনেক দূরে নিয়ে যাওয়া সম্ভব। তো এরপর আমরা আজকে সব লাস্টের শেয়ারটি আলোচনা করবো, সেটা হচ্ছে সিনটেক্স। আজকে 4,63,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে শেয়ারটি 24 টাকা 30 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এটা কিন্তু একটা ফান্ডামেন্টালি মোটামুটি ফান্ডামেন্টাল শেয়ার। আমরা শেয়ারটি ইপিএস 1 টাকা 28 এবং বর্তমানে পি রেশিও 18.98, 22 টাকা 39 পয়সা নেট অ্যাসেট ভ্যালু। এবার আমরা পাবলিকের কোটায় বাড়তে দেখেছি, ইনস্টিটিউট কমে গেছে 6.19%। আমরা পরপর 3 দিন শেয়ারটিকে প্রাইস ইনক্রিজ হতে দেখছি। 23 টাকা 90 পয়সা ছিল 12ই মে, তারপর আজকে আমরা 24 টাকা 30 পয়সা দিন শেষে ক্লোজ দেখেছি। এই টেক্সটাইল সেক্টরের এই শেয়ারটিও বিনিয়োগকারীদেরকে একটা বড় ধরনের কিছু সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমাদের আজকের এই আলোচনা শুধুমাত্র আপনাদেরকে বাই সেল করানোর জন্য না, শুধুমাত্র শেয়ার অবস্থা জানানো বোঝানোর জন্য ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আলোচনা। এই আলোচনা থেকে কেউ বাই সেল করবেন না। অনেকদিন পর আপনাদের সামনে লাইভে আসলাম, আপনারা কেমন আছেন জানাবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম।